আটকানো আছে জিনিসটা আর কি। খুবই সুন্দর বীজটা। তো দেখতেই পাচ্ছেন এই সেই ফেমাস নীলাদ্রি বীচ যেটা রয়েছে পুরীতে। আপনাদের পুরোটা ঘুরে দেখাবো কতটা সুন্দর, দেখতে থাকুন আমার সাথে। এটা হলো 5.421 কিলোমিটার। এখান থেকে সব এগুলো এদিকে এদিকে গেলে যে দেখ ইয়ে করা আছে, মার্ক করা এত এত কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের আমরা এসে গেছি পুরীর একটা খুব ফেমাস বিচ আর খুব সুন্দরও বিচটার নাম হচ্ছে কি নীলাদ্রি বিচ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এখানে মানে কোথায় কোথায় যাওয়া যায়, মানে এখান থেকে কতটা ডিস্টেন্সে কি আছে সেগুলোর একটা বোর্ড দেওয়া আছে। যেমন এখানে মালদ্বীপ, দুবাই, এই জায়গাগুলো, মাউন্ট ফুজি, এগুলো হচ্ছে গিয়ে কেমন কতটা দূরে আছে এখানে কিলোমিটার হিসাবে দেওয়া আছে। এই বিচটা খুবই সুন্দর, মানে আমরা পুরীতে যতগুলো বিচ ঘুরেছি এটা খুব সুন্দর। মেবি এটা প্রাইভেট বিচ, তো ওদিকে ভিউটাও খুব সুন্দর। এদিকে দেখো ছাতা ছাতা করা আছে। আমরা এটা জানতাম না এইটার ব্যাপারে, তো যেটার জন্য আমরা সন্ধ্যেবেলার দিকে এসছি। এটা যদি সকালে আসতাম হয়তো ভিউটা আরো সুন্দর হতো। তো চলো ওদিকে, আমি আরো দেখাচ্ছি ওদিকে। দেখতেই পাচ্ছেন এদিকে ভিউগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। যখন আমরা ঢুকেছিলাম ওই গেটটা আমি পরে অ্যাড করে দেবো ক্লিপের সাথে, ওটাও খুবই সুন্দর ছিল। এই যে এদিকে হচ্ছে কি দেখুন, এদিকে হচ্ছে কি এই যে এগুলো করা আছে, ছাতা ছাতা করা আছে। এগুলো যদি সকালে আসতাম খুবই সুন্দর লাগতো। এর সাথে আপনারা ফটো ক্লিপ নিতে পারবেন। খুবই সুন্দর এগুলো। ওখানে একটা কিছু মূর্তি করা আছে, আমি এটা বুঝতে পারছি না কি কিছু বা করা আছে। বীজটা খুবই সুন্দর, ইভেন রাত্রিবেলাও এটা এতটা সুন্দর লাগছে। এটা কিসের, যত সম্ভব আমার যতটা মনে হচ্ছে এটা কৃষ্ণের একটা বা গোপালের একটা এ করা আছে, স্ট্রাকচার করা আছে। মানে এখানে আপনারা ফটো এসে তুলতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা পুরো দুলছে। এটা মানে দড়ি দিয়ে আটকানো আছে জিনিসটা আর কি। খুবই সুন্দর বীজটা। মানে এটা খুব পরিষ্কারও বীজটা। এখানে চেয়ার আসে পাতা আছে, আপনারা এখানে বসতে পারেন, এনজয় করতে পারেন জাস্ট ভিউটা। আর ভিউটা জাস্ট দেখুন সমুদ্রের কতটা সুন্দর। আমরা এবার সমুদ্রের সামনেটাই যাব। পুরোটাই অন্ধ। ওই দিকটা দেখতে পারেন, ওইদিকে মানে মেনলি হোটেল গুলো আছে, ওই দিকটা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখানে আসলে বিচটার মধ্যে খুব একটা লাইট নেই, যেটার জন্য একটু অন্ধকার আসছে জিনিসটা, কিন্তু সামনে থেকে যদি আপনারা দেখেন খুবই সুন্দর। এই তো জায়গাটা দেখ। ও ভাই, মাউন্ট ফুজি, জাপান। এটা হলো 5.421 কিলোমিটার। এখান থেকে সব এগুলো এদিকে এদিকে গেলে যে দেখ ইয়ে করা আছে, মার্ক করা এত এত কিলোমিটার। হলিউড, ঠিক আছে। দুবাই এখান থেকে 3187 কিলোমিটার। এইখানের পরে আর কিছু নেই। মানে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইটে এই দুবাই টুবাই। এটা তো দিনের বেলা জানতামই না, এইগুলো দেয় না কেন মানুষ? সেটাই তো।
সো বন্ধুরা, যেমনটা এতক্ষণ ধরে দীপশিকা বলছিল যে আমরা আজকে এসেছি নীলাদ্রি বিচে, এতক্ষণ কথা বলছিল দীপশিকা, এখন ক্যামেরার সামনে আছে আমি এবং ক্যামেরার পেছনে রয়েছে দীপশিকা। সো দেখুন, আমি অল্প রিপোর্টিং স্টাইলে কথা বলার চেষ্টা করছি, যদিও আমরা এখন আছি বর্তমানে নীলাদ্রি বিচে। সো বন্ধুরা, নীলাদ্রি বিচের আমি এইটুকু বলবো, এটা আমি ডেফিনেটলি দীপশিকা যেমনটা বলছিল যে মনে হয় এটা একটা প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট বিচ হতে পারে। আমার যতটুকু সম্ভবত 99% এটা প্রাইভেট বিচ, বিকজ আপনি এখানে জাস্ট ক্লিনলিনেসটা দেখুন। আমি দীপশিকাকে বলবো, একটু অনুরোধ করবো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে, এটা একটা জাস্ট আলাদাই লেভেলের একটা ক্লিনলিনেস আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন দীপশিকাকে আমি, আমাদের ঠিক সোজা গেলে এখানে ব্যারিকেডিং করা আছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু এখানে ব্যারিকেডিং করা আছে, এই পাশে কিন্তু আর কোনো রকমের লোকজন আসতে পারবে না। এই ব্যারিকেডের ভেতরে কিন্তু আর কেউ আসতে পারবে না, যদিও আপনারা দেখতেই পাচ্ছেন। সো আপনাদের কি করতে হবে, এখানে আপনারা যদি আসতে চান, গভর্নমেন্টের একটা হোটেল টাইপের আছে যেটাকে বলা হয় পান্থনিবাস। আমাদের যে ওড়িশা ওটিডিসি যে আছে, ওড়িশা ট্যুরিজম অ্যান্ড কর্পোরেশন, তাদেরই নিজস্ব একটা হোটেল আছে এই পান্থনিবাস। তার ঠিক সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে অপোজিটে, সেই রাস্তাটা ধরে আপনাদের কিন্তু আসতে হবে। আমরা যেহেতু স্কুটি নিয়ে এসেছি, দিনের বেলা যেহেতু আমাদের কাছে কোনো নলেজ ছিল না, আমরা নতুন একদম পুরীতে, তার জন্য আমরা কিন্তু রাতের বেলা এসেছি। কিন্তু আমি এসে জাস্ট মুগ্ধ হয়ে গেছি গাইজ, আপনি দেখতেই পারেন এখানে চারিপাশে যে আমরা যে দিক দিয়ে এসেছি, এই বিচের অপোজিটে চারিদিকে সব প্রাইভেট প্রপার্টি রয়েছে। এই বিচটাও আশা করছি প্রাইভেট। এখানে কিন্তু সব ভালো ভালো লোকেরা এসেছে, কোনো রকমের কেউ নোংরা ছড়াচ্ছে না, একটা ছোট্ট নোংরা পর্যন্ত নেই। আমি আপনাদের দীপশিকাকে অনুরোধ করবো যে মাটিটুকু দেখানোর জন্য। এই যে দেখুন, যে কোনো জায়গা থেকে আপনি যদি হাত দিন, দেখুন বালিগুলো দেখুন, শুধু বালি, এখানে অন্য কোনো কিছু নেই, কিচ্ছু পাবেন না, একটা সিঙ্গেল কিছু জিনিস পাবেন না এখানে। সো একটা আলাদাই লেভেলের আসছে। ওখানে কিন্তু ভলেন্টিয়ার আছে, ওখানে সবাইকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনার কিন্তু সেফটির জন্য কোনো রকমের এখানে কিন্তু কমই নেই, কোনো রকমের কম হবে না। সেফটি একদম সব থেকে সেফ আমি মনে করি, কারণ এখানে সবসময় আপনাদের চারিদিকে ঘুরছে যে লাইফ গার্ডরা যারা রয়েছে, তারা ঘুরছে। আমি দীপশিকাকে অনুরোধ করবো এই দিকটা, ঠিক এই দিকটা দেখানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, ওদিকেও কিছু একটা তৈরি করা আছে, জাস্ট আলাদাই লেভেলের, কিন্তু খুব ছোট্ট অংশ নিয়ে তৈরি করা, কিন্তু একটা আলাদাই লেভেলের কিন্তু জায়গাটা তৈরি করা গাইস। এবং এখানে কিন্তু আপনি কোনো রকমের এরকম ফালতু দোকানপাট কোনো কিচ্ছু পাবেন না, ফালতু দোকানপাট কিচ্ছু পাবেন না। আমি মনে করি যথেষ্ট ভালো একটা এখানে সিট করা আছে। আমি এইটুকুতে শিওর না এই সিটগুলোতে বসার জন্য আপনাকে কি এক্সট্রা চার্জ পে করতে হবে কিনা, কিন্তু যথেষ্ট ভালো একটা প্লেসে এসেছি। তো আমি মনে করব যে আপনারাও আসুন, একবার এসে দেখে যান এই জায়গাটায়। সো আজকের জন্য আমাদের এই ভ্লগ এই পর্যন্তই। আপনারা যদি পুরী আসেন, অবশ্যই এই জায়গাতে একবার এসে দেখে যান, এটা আমার রিকোয়েস্ট। সো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন, মিন্স সাবস্ক্রাইব বাটনটাই কিন্তু প্রেস করতে হবে। সো বাই বাই গাইস।